কত করে বিক্রয় করছেন? 2000 টাকা। কয় লিটার? 400 টাকা লিটার করছে। এখন ক্যানোলা, সানফ্লাওয়ার বলেন। এটা কোন কোম্পানির তেল? বুঝি না। সানফ্লাওয়ার। কত করে বিক্রয় করছেন? 2000 টাকা। কয় লিটার? কি লেখা ছিল? 400 টাকা লিটার। এটারও মেয়াদ শেষ। কয় বছর থাকে এটা? উঠে গেছে। বছরটা তো মেয়াদ শেষ হয়েছে 22 সালে। রাখেন ওখানে রাখেন। প্রথম শর্ত, এটা বিএসটি এর বাধ্যতামূলক একটা পণ্য, বর্জ্য তেল, সরিষার তেল। এখানে বিএসটি এর অনুমোদন সাপেক্ষে এই তেল আপনি বিপণন বা বাজারজাতকরণ করতে পারবেন, এবং এখানে লেবেল থাকবে, লেবেল উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং এমআরপি এবং কোথায় তৈরি সে প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে, নাহলে আপনার এই তেল বিক্রয়টা অবৈধ প্রক্রিয়া হচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ইলিগাল বিপণন করছেন আপনারা। এগুলো তো এটা বন্ধ করে দিন স্যার। অবশ্যই বন্ধ করবেন, লাইসেন্স সাপেক্ষে ব্যবসা করবেন। এটা সামনে রাখেন, ওখানে রাখেন। সবগুলো নিয়ে আসেন এখানে। সয়াবিন সরাসরি নাই। সয়াবিন না, আমরা খোলা দুধ বিক্রি করি না, না, মানে বোতলও দিচ্ছে না আর কি, অর্ডার দেওয়া আছে, কোম্পানি দিচ্ছে। শুধু ক্যানোলা দিচ্ছে। কেমন নিয়েছিলাম কয়েকদিন আগে, অর্ডার দিয়েছি, বলতে ভাই এখনো মাল ঢোকে না। 22 সালে তৈরি, সেপ্টেম্বরে, তাহলে 23 সেপ্টেম্বর। 10 মিনিট হয়নি আপনার দোকান দেখা, এতগুলো মেয়াদ উত্তীর্ণ পণ্য বের হয়ে গেল। ভাই উপরে আছে, উপর থেকে তো বের হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ওগুলো উপরে রেখেছেন, ফেলে দিবেন। আবার পাশ থেকে যেগুলো বের হয়েছে ওগুলো পাশে রেখেছেন। এই যে এখান থেকে বের করছি ভাই, এগুলো নিচে থেকে না, উপর থেকে এগুলো। এগুলো উপরেই ছিল, নিচে না। সব জায়গায় মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট নেই, মেয়াদ উত্তীর্ণ এমন জায়গা নেই। এটার মেয়াদ হচ্ছে মে 24। জান রাখেন, মে 24। কি এটা জানো? নিয়ে আসেন এখানে, রাখেন এই জায়গায় সব। দেখি এটা কবে শেষ হচ্ছে। কি এটা? টমেটো সস। এটা মেয়াদ দেখেন, মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। হোটেলে বিক্রয় করেন এগুলো, লেবেল বিক্রয় চেঞ্জ করে। এটা তো ডেট এটা রিস্ক থেকে বের করে দেন, বাকি দেবেন দুই বছর ধরে এক বছর ধরে করতে পারবেন বছরে একবার দেখুন এটা পুরো মাল, এটা সাথে শুরু করে থাকে, সব সময় দেখা সম্ভব না, বিক্রি করা সম্ভব না। এগুলো কি? এগুলো ভাই এগুলো কি? বাটার আলাদা করে রেখে দিয়েছেন, মেয়াদ তো নেই বাটারের। হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি আমরা।
চাউল কত করে বিক্রি করছেন? কি চাউল? পাইজাম 65 টাকা প্রতি কেজি। কিনেছেন কত করে? কত? 62 টাকা করে কিনেছেন, সে মেমোটা আমাকে দেখালো। কোথা থেকে কিনেন চাল? টঙ্গী। আর ওই যে কি নাজির 85 বিক্রি করছেন 85, কিনেছেন কত করে দেখান। আজির চাউল কত করে বিক্রয় করতেন এক মাস আগে? হ্যাঁ 80-78 ছিল। 15 দিন আগে কত ছিল? আচ্ছা 15 দিন আগে আপনি কত করে বিক্রয় করেছেন? 78 টাকা। 80-78 5 টাকা বৃদ্ধি হয়ে গেছে। কারণ কি? আপনি যেখান থেকে কিনেছেন সেখানে জিজ্ঞাসা করেন নাই? কারণ উনি বেশি রাখছে আপনার কাছে, সেটা বলে। 24 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা বিক্রি করছেন আপনি? আপনার দোকানে কেন থাকবে? মেয়াদ চিহ্নগুলো তো আপনি আলাদা একটা চেম্বারে রাখবেন। আমাকে একটু ভিতরে যেতে দেন। এটা হলো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স, এর তো কোনো লেভেল নেই। ভ্যানিলা এসেন্স কত বছর আগে মেয়াদ শেষ হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি হাত দিয়ে লিখে দিয়েছেন 25 সাল, বাড়িয়ে দিয়েছেন। আমি লিখি না, এই যে দেখেন এটা ভ্যানিলা ফেলে রেখেছে। এই সবগুলোই আমরা বের করবো এখন। কিসে ব্যবহার করা হয় এটা? নাম কি আপনার? আপনার নাম কি? অলিউল্লাহ। অলিউল্লাহ সাহেব, এটা কিসে ব্যবহার করেন? আমি ব্যবহার করি না, কেকে ব্যবহার করি। কেকে ব্যবহার করার জন্য আপনার এখান থেকে কিনে নিয়ে যাই। এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা বিক্রি করতেছে। এটা তো জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা বিক্রি করা হচ্ছে। তাহলে আপনি 5-6 মাস ধরে কেন রেখে দিয়েছেন এখনো? আমি ফালাই এটা কোম্পানিকে রিটার্ন দিব। এটা তো আপনার এখান থেকে পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি 23 এটা কোথা থেকে বের হলো? আপনি যেখানে বিক্রয়ের জন্য রাখেন সেখান থেকে তো বের হচ্ছে। এটা কোম্পানিকে দিব, এজন্য 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। কোম্পানি আসলে কোম্পানিকে রিটার্ন দিব। কোম্পানি যাও 2 বছরে আপনি 1 বছরে গ্যারান্টি দেওয়ার সুযোগ হয় নাই আপনার। না, বর্তমান এখানে রাখছিলেন তো, এখনো সেল হলো। ওখানে কেন রাখবেন? কোম্পানি অনেকদিন আসতেছে না, তো আসলে কোম্পানি থেকে সেক্ষেত্রে আপনি আলাদা পাত্রে রাখতে পারতেন, যে ঘোষণা দিয়ে যেখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করা হয়। ওনাকে ইঁদুরে কেটে ফেলে, ওর কোম্পানিটা রিটার্ন নিচ্ছে না। এটা এখানে রাখছে, কোম্পানি আসলে কোম্পানি দেখে তারপর আলাদা করে রাখেননি তো, আপনি একসাথে রেখেছেন। আপনার ট্রেড লাইসেন্সটা দেখান। দোকানের মালিক তো না, এটা হচ্ছে মালিক আসলে লাইসেন্স তো দোকানে থাকবে। ওই এক সামনে চলতে পারি না, আমার দোকানে রিস্ক। আমি অসুস্থ, উনি অপারেশন পাশে আছে। আপনার উপরে এগুলো কি পলিথিনে রাখা? এগুলো অন্য এটা কি এই পাশেরটা? হ্যাঁ ব্ল্যাক পেপার পাউডার। দেখি, নামান। ঠিক আছে।